অনেকে বলে পুরনো অ্যাসেটস আর পুরনো বন্ধু দুটোই সব থেকে বেশি কাজে লাগে, আর আজ সেই কথাটাই যেন আবারও সত্যি প্রমাণিত হলো। একদিকে মিডল ইস্টের বাড়তে থাকা উত্তেজনার কারণে গোটা বিশ্বের তেল আর গ্যাসের সাপ্লাই চেন কার্যত টালমাটাল হয়ে গেছে, আর ঠিক এই সময় রাশিয়া ভারতকে এমন একটা গ্যারান্টি দিয়েছে যেটা শুনে আমেরিকা আর পশ্চিমা দেশগুলির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গে লাভরভ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারত যেন তেলের চিন্তা একেবারেই না করে। রাশিয়া কোনোভাবেই জ্বালানির ঘাটতি হতে দেবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়া আবারও কেন ভারতের জন্য এই ব্ল্যাঙ্ক চেক দিল? আর আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ভারত কি রাশিয়ার সঙ্গে এই বন্ধুত্ব আগের মতোই ধরে রাখতে পারবে? চলুন পুরো বিষয়টা বুঝে নিই। নরেন্দ্র মোদী সম্প্রতি ইরান যুদ্ধের পরিস্থিতির কারণে দেশবাসীকে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর আবেদন করেছিলেন, আর ঠিক তারপরেই রাশিয়া থেকে বড় বার্তা আসে। রাশিয়া স্পষ্ট জানিয়ে দেয় তেলের সাপ্লাই নিয়ে ভারতের স্বার্থে কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। ভারতে অনুষ্ঠিত ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার আগে সার্গে লাভরভ একটি নিউজ মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন। তিনি বলেন, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া সবসময় ভারতের সঙ্গে কড়া প্রতিশ্রুতি পালন করেছে আর ভবিষ্যতেও করবে। এখনো পর্যন্ত কোনো বাধা তৈরি হয়নি, এমনকি ভবিষ্যতেও সেই সম্ভাবনা কম। এখানেই থেমে থাকেনি লাভরভ। তিনি আরও বলেন, রাশিয়া সর্বোচ্চ চেষ্টা করবে যাতে ভারতে তেল, গ্যাস এবং কয়লার সাপ্লাইয়ে কোনো সমস্যা না হয়। অর্থাৎ স্পষ্ট ইঙ্গিত, ভবিষ্যতে যদি গোটা বিশ্বেই বড় তেল সংকট তৈরি হয় তাহলেও রাশিয়া ভারতের হাত ছাড়বে না। এরপর তিনি এমন একটা মন্তব্য করেন যেটা অনেকের মতে সরাসরি আমেরিকার উদ্দেশ্যেই ছিল। লাভরভ বলেন যে যারা ভারত রাশিয়া বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি করার চেষ্টা করছে তাদের চিন্তা করবার দরকার নেই। নাম না নিয়েও বার্তাটা পরিষ্কার ছিল, কিছু গ্লোবাল পাওয়ার দীর্ঘদিন ধরেই ভারত আর রাশিয়ার সম্পর্ককে দুর্বল করার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা আর সফল হবে না। শুধু আমেরিকাই নয়, ইউরোপীয় দেশগুলিকেও কার্যত এক হাত নেন রাশিয়ার বিদেশমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, ভারতের স্বাধীনতার সময় থেকেই ভারত রাশিয়ার সম্পর্ক গভীর ছিল, আর স্বাধীনতার পর বহু বছর পর্যন্ত কোনো পশ্চিমা দেশই ভারতের সামরিক ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করতে রাজি ছিল না। রাশিয়া শুধু ভারতকে অস্ত্রই দেয়নি, বরং বহু অত্যাধুনিক অস্ত্র তৈরির প্রযুক্তিও ভারতের সঙ্গে শেয়ার করেছে। শুরুটা হয়েছিল ব্রাহ্মোস মিসাইল দিয়ে, তারপর ধীরে ধীরে AK-203 রাইফেল থেকে শুরু করে আধুনিক যুদ্ধাস্ত্র উৎপাদনেও এই দুই দেশ একসঙ্গে কাজ করতে শুরু করে। এখন তো T-90 ট্যাঙ্কও ভারতে তৈরি হচ্ছে রাশিয়ার সহযোগিতায়। আপনারা জানেনই, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা আর আমেরিকা সহ পশ্চিমা দেশগুলির চাপের কারণে বর্তমানে রাশিয়া থেকে তেল কেনা আগের মতো আর সহজ নেই। দীর্ঘদিন ধরেই আমেরিকা আর ইউরোপ চাইছে ভারত যেন রাশিয়া থেকে তেল কমিয়ে দেয়। পশ্চিমা নেতাদের অনেকেই প্রকাশ্যে বলেছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনে তখন সেটা পরোক্ষভাবে রাশিয়ার অর্থনীতিকেই শক্তিশালী করে। তবে ভারতের জবাব সবসময় পরিষ্কার ছিল। এস জয়শঙ্কর একাধিকবার বলেছেন, ভারত তার নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। যদি ভারত সস্তায় তেল পায় তাহলে দেশের মানুষের স্বার্থে ভারত সেই তেলই কিনবে। আসলে ভারত আর রাশিয়ার সম্পর্ক শুধু তেল ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়। দুই দেশের বন্ধুত্ব কয়েক দশকের পুরনো। প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, মহাকাশ গবেষণা থেকে শুরু করে বাণিজ্য, প্রায় প্রতিটি ক্ষেত্রেই ভারত আর রাশিয়া একসঙ্গে কাজ করছে। তামিলনাড়ুর কুন্দনকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও রাশিয়ার সহযোগিতাতেই তৈরি হচ্ছে। রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গে লাভরভ এমনও বলেছেন, ভারত আর রাশিয়ার পথ আলাদা আলাদা হয়ে যাওয়া কল্পনাতীত। তিনি পুরনো হিন্দি রুশি ভাই ভাই এই স্লোগানটাও আবার মনে করিয়ে দেন। তবে বর্তমানে ভারতের কৌশল একেবারে স্পষ্ট। ভারত কোনো এক দেশের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে চায় না। সেই কারণেই ভারত রাশিয়ার পাশাপাশি সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস এবং আরও বিভিন্ন দেশ থেকে তেল কিনছে। অর্থাৎ ভারত এখন মাল্টি ব্যালেন্সিং নিয়ে এগোচ্ছে। যেখান থেকে সব থেকে বেশি লাভ হবে সেখান থেকেই তেল কিনবে ভারত। আর ঠিক এই কারণেই রাশিয়াও ভারতকে তাদের সব থেকে নির্ভরযোগ্য অংশীদারের মধ্যে একজন বলে মনে করছে। এখন দেখার বিষয়, আগামী দিনে যদি বিশ্বজুড়ে উত্তেজনা আরও বাড়ে তাহলে ভারত কিভাবে নিজের তেল সাপ্লাই নেটওয়ার্ককে সুরক্ষিত রাখে। তবে আপাতত রাশিয়ার এই বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার, যে এই মুহূর্তে ভারতের সামনে বড় কোনো জ্বালানি সংকটের আশঙ্কা নেই। আই হোপ আজকের ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। ইনফরমেশনটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।